বন্ধুরা, তোমরা বলো তো মেয়েদের জীবনটা কিরকম? মেয়েদের জীবনটা কিন্তু একটা অদ্ভুত, এটাই বাস্তব। কেন বলো তো? মেয়েদের জীবনটা, মেয়েদের না কোনো বাড়ি আছে, বাপের বাড়ি 18 বছর কাটাতে হয়, তারপর শ্বশুর বাড়িতে আসতে হয়। তাহলে তাদের তো কোনো নিজস্ব বলে বাড়ি নেই। তোমাদের কি কারো জানা আছে? শখের পরিবার, তারা পেটে ভাত দিতে পারে, শান্তি দিতে পারে, কিন্তু মেয়েদের অদ্ভুত একটা কষ্ট রয়েই যায়। যখন মেয়েরা বাপের বাড়ি থাকে তখন মেয়েদের মায়েরা যত্ন করে খেতে দেয় বেড়ে, কিন্তু শ্বশুর বাড়িতে এলে কেউ যত্ন করে ভাত বেড়ে বলে না, আয় খেয়ে নে। একটা মেয়ে কত রকম রূপ ধরে বলো তো? কখনো মেয়ে হয়, কারোর মেয়ে হয়, কারোর শাশুড়ি হয়, কারোর বউ হয়, কারোর ঠাকুমা হয়। তাহলে মেয়েদের কতগুলো রূপ হয়। যখন মেয়ে হয় তখন হয়তো কারোর বাবা মার কাছে সে ভালো হয় না, যখন কারোর বউ হয়ে আসে সেই বাড়ির হয়তো বউ ভালো হয় না, যখন শাশুড়ি হয় তখন কিন্তু শাশুড়ি হয় না। তাহলে মেয়েরা ঠিকঠাক কোনো জিনিসটাই ভালো হয় না। হয়তো আমরা ভাবছি অনেকে অনেককে ভালোবাসে, কিন্তু অনেকের পূর্ণতা পায়, অনেকের পূর্ণতা পায় না। কিন্তু অনেকে আবার পূর্ণতা পায় না বলে এখনকার যুগে যেরকম হয়, মানে জীবন দিয়ে দেওয়া। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি যে এই জীবনটা আমরা কার জন্য পেয়েছি, কার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখেছি? সেই মায়ের কথা কি আমরা একবারও ভাবি? ভালোবাসলেই ভালোবাসা পূর্ণতা পেতে হবে, ভেবে নিতে হবে সে আমার ভাগ্যে ছিল না, তাই আমি পাইনি তাকে। আর যার ভাগ্যে ছিল সে পেয়ে গেছে। ভাগ্যে পেলেই সেটা ভালোবাসা হয়, ভাগ্যে না পেলে সেটা ভালোবাসা হয় না। দূর থেকে ভালোবাসলেও সেটা ভালোবাসা হয়। প্রতিটা মানুষের জীবনে ভালোবাসার থেকে ভালো রাখার একটা মানুষ খুব প্রয়োজন। যেমন ধরো, তোমার দুঃখটা সে বুঝতে পারবে, তোমার দুঃখে সে পাশে থাকবে, এরকম ভালো বোঝার মানুষ জীবনে একটা খুবই প্রয়োজন। যেমন ধরো, বাগানে তো সব অনেক ফুল ফোটে, কিন্তু সব ফুলই কি ঠাকুরের চরণে যায়? যায় না তো। কিছু ফুল বিয়ে বাড়ি যায়, কিছু ফুল শ্মশানে যায়, কিছু ফুল কারো দেহ সাজে, কিছু ফুল পুজোয় লাগে। সেরকমই বিবাহিত মেয়েদের বলছি, কারোর প্রেমে পড়ো না। কারণ জানো, কোনো বিবাহিত মেয়ে যদি কোনো অবিবাহিত ছেলের প্রেমে পড়ে, কিন্তু কী হয় বলতো, সেটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে যায়। কেন জানো? না পারবে তাকে ভালোবেসে পেতে, না পারবে তাকে ছেড়ে থাকতে। একটা বিবাহিত মেয়ে কখন অবিবাহিত ছেলের প্রেমে পড়ে